বৌদি দাদা আজকে কি মাছ আনছে? দেখ তো দাদা আজকে কি সুন্দর হলুদ হলুদ ট্যাংরা মাছ নিয়ে এসছে। হ্যাঁ, দারুণ সুন্দর চকচকা মাছ তো। চল রান্নাঘরে যাই, দেখি কি দিয়ে রান্না করা যায়। ট্যাংরা মাছটা শুধু বেগুন দিয়ে রান্না করব, তাই মাছ কাটার আগে বেগুনটা ছিঁড়ে নিয়ে চলে আসি। গাছে প্রচুর বেগুন হয়ে আছে, আমি 3টে বেগুন নিলাম। এবার মাছগুলো কেটে নিই। ট্যাংরা মাছের পেটের এখানটাতে কিন্তু এরমভাবে কেটে ফেলে দিতে হবে। এরকমভাবেই সব মাছগুলো আমি তাড়াতাড়ি কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নিয়ে চলে আসি। এখন মাছে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রাখবো। এখন কেটে নিচ্ছি বেগুন। ট্যাংরা মাছ রান্না করার জন্য কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে নেব। সব কিছু রেডি, এখন উনুন ধরানোর পালা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি মাছগুলো চটপট ভেজে নিই। মাছ ভাজা তেলেই বেগুনটা ভেজে নেব। সামান্য নুন, বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, গোটা জিরে, কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। মশলাটা খুব ভালোভাবে কষে গেছে, এখন দিয়ে দিচ্ছি জল। ঝোলটা ফুটছে, এখন মাছগুলো দিয়ে দেব। তরকারিটা হয়ে এসেছে প্রায়, ভেজে রাখা বেগুন আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। মনোজিতের হাত কেটে গেছে, তাই আমি মাখিয়ে দিচ্ছি। ও বাঁ হাত দিয়ে মাখাতে পারছে না, কিন্তু খেয়ে নেবে, বাঁ হাত দিয়ে খেতে পারে। কম মশলার তরকারি হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে।